আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গতকালকের ক্লাসে আমরা Google Analytics 4 এর যে মেনু আছে, যে কালেকশনগুলো আছে, যে ফাংশন, ফিচার্স গুলো আছে, এইগুলো নিয়ে আপনাদেরকে একটা ওভারভিউ দিয়েছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি যে কোন ফাংশনে গেলে আপনি কি টাইপের ইনফরমেশন পাবেন, কোন টাইপের ইনসাইট, কোন টাইপের ডেটা কালেক্ট করতে পারবেন। এবং সেখানে আমরা ২ টা বিষয় খেয়াল করেছিলাম। একটা হচ্ছে এই অ্যাকুইজিশন এর ইউজার অ্যাকুইজিশন এবং আরেকটা হচ্ছে ট্রাফিক অ্যাকুইজিশন। এখন ইউজার অ্যাকুইজিশন এ যখন আমি ক্লিক করেছিলাম, তখন আপনারা খেয়াল করেছিলেন যে এইখানে ডাইমেনশন ছিল ফার্স্ট ইউজার প্রাইমারি চ্যানেল গ্রুপ এবং ট্রাফিক অ্যাকুইজিশন এ যখন আমি ক্লিক করেছিলাম, তখন আমাদের ডাইমেনশন ছিল সেশন বাই সেশন প্রাইমারি চ্যানেল গ্রুপ, অর্থাৎ ডিফারেন্ট। এখন আমাদের কথা হলো ইউজার এবং ট্রাফিক এই ২ টা জিনিস কি সেম, নাকি এই ২ টা জিনিসের মধ্যে কোনো পার্থক্য আছে? দেখেন, এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওতে আমি এই বিষয়টাকেই ক্লিয়ার করব। আর এই ২ টা জিনিসের মধ্যে সবথেকে বেশি যে প্রশ্নটা সম্মুখীন হবেন আপনি, সেটা হলো Google Analytics 4 কিভাবে বোঝে যে কোনটা ইউজার আর সে কতবার ফিরে আসছে, মানে একটা ইউজার কতবার আপনার ওয়েবসাইটে আসতেছে, সেটা সে কিভাবে ট্র্যাক করে, কিভাবে সেটা ম্যাচুরেট করে এবং সেটাকে আসলে অ্যাকুরেট কোনো ইনসাইট কিনা। এই বিষয়গুলোই আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। সো সবার প্রথমে আমি যে কোয়েশ্চেনটার অ্যান্সার আপনাদেরকে দিব সেটা হলো ইউজার মানে কি আসলে? সো এখানে যে আমরা ইউজার অ্যাকুইজিশন অর্থাৎ অ্যাকুইজিশনের আন্ডারে যে ইউজার অ্যাকুইজিশন সেগমেন্টটা আপনি দেখতেছেন, চলেন আমরা সেখানে গিয়ে একটু দেখি যে আমাদেরকে কি ডেটা Google Analytics 4 দিচ্ছে। সো এই ক্ষেত্রে দেখেন, ইউজার অ্যাকুইজিশনে আমাদেরকে ফার্স্ট ইউজার প্রাইমারি চ্যানেল গ্রুপ ডেটাটা সবার আগে বাই ডিফল্ট Google Analytics 4 আমাদেরকে একটা টেবিলের মধ্যে দিচ্ছে। এখন ইউজার শুনলে যেটা আমরা সাধারণত বুঝে থাকি, যেমন ইউজার মানে একটা মানুষ হতে পারে, যেমন আমি, আপনি অথবা আপনার পরিবারের কেউ যারা ইন্টারনেট ব্যবহার করে তারাই ইউজার, তাই না? বেসিক্যালি আমরা এটাই বুঝে থাকি। কিন্তু Google Analytics 4 এর কাছে ইউজার মানে আমাদের কাছে যে ইউজার সেটা, নাকি অন্যটা? বলেন তো, কমেন্ট সেকশনে জানান। আর যারা কনফিউশনে আছেন তাদের কনফিউশনে বেশিক্ষণ রাখবো না। Google Analytics 4 এর কাছে ইউজার মানে একটা ডিভাইস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি হয়তো মোবাইল ফোনে আমার এই ভিডিওটা দেখতেছেন, কেউ হয়তো ল্যাপটপে আমার এই ভিডিওটা দেখতেছেন, কেউ হয়তো ডেস্কটপে আমার এই ভিডিওটা দেখতেছেন। এবং যারা যে ডিভাইস ব্যবহার করে আমার এই ভিডিওটা দেখেন না কেন, এই যে অনলাইন, এই যে ইন্টারনেট, এই যে অ্যানালাইটিক্স যে টুলগুলো, এদের কাছে ইউজার মানে একেকটা ডিভাইস। কোনো মানুষ না, কোনো হিউম্যান না, একটা ডিভাইস। ধরেন বিষয়টা যদি আপনি এভাবে ভাবেন যে আপনার কাছে কি শুধু একটা ডিভাইস আছে? মানে লেটস সে আমি এখন আমার ল্যাপটপে ভিডিওটা ক্রিয়েট করতেছি। আমার কাছে সাইডে আমার ফোন আছে, আমার কাছে আরেকটা ফোন আছে। এখন আমি অ্যাজ এ হিউম্যান বিইং আমি কিন্তু একজনই। আমার কিন্তু কোনো আইডেন্টিক্যাল কেউ নাই, ডুপ্লিকেট কেউ নাই। বাট আমি ইউজ করতেছি ৩ টা ডিভাইস। সো আমি যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করব, অ্যাজ এ হিউম্যান বিইং আমি কিন্তু একা ভিজিট করতেছি। বাট যখন আমি লেটস সে আমার ল্যাপটপ দিয়ে আমি একটা ওয়েবসাইটে ভিজিট করলাম, আবার আমি আমার মোবাইল ফোন দিয়ে ঠিক সেম ওয়েবসাইট ভিজিট করলাম, তখন Google Analytics এর কাছে কিন্তু সিগন্যাল যাবে ২ টা ডিভাইসের। এক্ষেত্রে Google Analytics ইউজার হিসেবে ২ জনকে কাউন্ট করবে, একজনকে না। আপনি কি বিষয়টা বুঝতে পারতেছেন আশা করি। সো আমি যদি আরো সংক্ষেপে বলি যে আপনি যদি ল্যাপটপ থেকে একটা ওয়েবসাইট ভিজিট করেন, আর পরে মোবাইল থেকেও ঠিক সেম ওয়েবসাইটটা ভিজিট করেন, GA4 আপনাকে ২ জন আলাদা ইউজার মনে করবে।
কারণ GA4 সাধারণত বুঝতে পারে না যে দুটো ডিভাইসই একই মানুষের। প্রেডিক্ট করতে পারবে না। তারা এটা ডিটেক্ট করতে পারে না। সো এটাই হইতেছে মেইন যে সমস্যা, যে লিমিটেশন GA4 এর এটাই। তো তাহলে GA4 কখন বুঝতে পারে যে আসলে সেম মানুষই দুটো ডিভাইস মানে ইউজ করতেছে? এটা কি কখনো GA4 বুঝতে পারে আদৌ? এই টাইপের কোয়েশ্চেন আপনারা হয়তো করতে পারেন। সো এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, GA4 অর্থাৎ Google Analytics 4 বুঝতে পারে যে একজন মানুষ ২ টা ডিভাইস ইউজ করতেছে। কিন্তু এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু কন্ডিশন আছে। Google Analytics 4 তখনই বুঝতে পারে যে ২ টা ডিভাইস একই মানুষের যখন সেই মানুষটা কোনো ওয়েবসাইটে লগইন করে। আমি যদি একটা এক্সাম্পল হিসেবে আপনাকে দিই, যেমন ধরেন HubSpot। সো আমি HubSpot এ গেলাম, লিখে সার্চ করলাম এবং HubSpot এর যে মেইন ওয়েবসাইট আমি সেখানে যাই। তারপর আমি বিষয়টাকে ক্লিয়ার করি। যেমন দেখেন এখানে HubSpot এর ওয়েবসাইটে আমরা আসলাম, আসার পরে এখানে আপনি খেয়াল করেন যে সবার প্রথমে আমাকে বলতেছে অ্যাকসেপ্ট, এখানে কুকিজ আমাদেরকে অ্যাকসেপ্ট করতে বলছে। এখানে যদি আমি অ্যাকসেপ্ট দিই তাহলে Google Analytics এর কাছে একটা সিগন্যাল যাবে আমি অ্যাজ এ ইউজার। ঠিক আছে? আর যদি আমি ডিক্লাইন দিই তাহলে Google আমার কোনো অ্যাক্টিভিটিসই আর ট্র্যাক করতে পারবে না। যেটা আমরা আগের ভিডিওতেও শিখেছি। সো আমরা এই বিষয়টা এখন জানি। সো আজকের যে কথাটা আমি বুঝাইতে চাচ্ছি যে এই দেখেন আমি HubSpot এ এসেছি, আসার পর এখানে দেখেন একটা লগইন নামে একটা অপশন আছে, দেখছেন? তার মানে আপনি যদি এই লগইন করতে চান তার মানে আপনার HubSpot এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন ওই অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড থাকবে, একটা ইউজার নেম থাকবে। সেই পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে আপনার এখানে লগইন করতে হবে। সো আপনি যখন আমি যখন আমার ল্যাপটপ দিয়ে এখানে লগইন করব এবং অ্যাপারেন্টলি আমি যখন আমার মোবাইল ফোন দিয়েও ঠিক এই সেম পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে লগইন করব, ঠিক শুধুমাত্র তখনই Google Analytics 4 বুঝতে পারবে যে মানুষ একটা, ডিভাইস ২ টা কিন্তু সেম ইউজার। কারণ সেম ইউজার ২ টা আলাদা, আলাদা ডিভাইস দিয়ে সেম ওয়েবসাইটে সেম ইউজার নেম, সেম পাসওয়ার্ড দিয়ে লগইন করেছে। ঠিক অনলি এভাবেই Google Analytics 4 আপনাকে ট্র্যাক করতে পারবে যে আপনি একজন ইউজার কিন্তু আপনি ২ টা সেপারেট ডিভাইস দিয়ে ঢুকছেন। কিন্তু আপনি যদি ২ টা সেপারেট ডিভাইস দিয়ে ঢুকে থাকেন, ঠিক আছে? কিন্তু সেম পাসওয়ার্ড ব্যবহার না করেন, সেক্ষেত্রে কিন্তু Google Analytics আপনাকে ট্র্যাক করতে পারবে না। আপনাকে ২ জন আলাদা, আলাদা ইউজার হিসেবে কাউন্ট করবে। আশা করি আমি বুঝাইতে পারতেছি যে সিম্পলি কোনো ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট আছে এবং আপনি সেখানে লগইন করলেন, তখন যেই লগইন ইনফরমেশনটা দিয়ে GA4 বুঝতে পারবে যে এই দুটো ডিভাইস একই মানুষের। ঠিক আছে? কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটে লগইন সিস্টেম নেই। তাই বেশিরভাগ ক্ষেত্রে এটা সম্ভব না এবং দিস ইজ দ্য biggest limitation of GA4, and this is why you should not always trust GA4 data blindly. ওকে? অর্থাৎ আপনি কখনোই আপনার উচিত না GA4 এর ডেটাগুলো ব্লাইন্ডলি ট্রাস্ট করা। ইউ ক্যান জাস্ট জেনারেট আইডিয়াস, ইউ ক্যান জাস্ট টেক আইডিয়াস যে হোয়াটস গোয়িং অন, অ্যান্ড আপনি এইভাবেই আপনার যে মার্কেটিং ডিসিশন আপনাকে সেটা মেক করতে হবে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারতেছেন। আমি খুব ভেঙে, ভেঙে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনার কখনো সমস্যা না হয়। কোনো কিছু ফেস না করেন। এমন কোনো কোয়েশ্চেন আপনার অবশিষ্ট না থাকে যে কোয়েশ্চেনটা আপনার মানে এটা আসে যে না ভাইয়া যদি আমার এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা দিত। আমার এইরকম একটা কোয়েশ্চেন আসছে, এই কোয়েশ্চেনটা যদি আমি সলভ করতে পারতাম। কোনো সমস্যা না। আপনি কমেন্ট সেকশনে জানায় দেন। আমি অবশ্যই কোয়েশ্চেনটা সলভ করে দিব। এখন এই বিষয়টা আশা করি বুঝতে পারতেছেন। যে চলুন আমরা আবার ব্যাকে চলে যাই। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। সো এটা ছিল আমাদের ইউজারের। হ্যাঁ? এখন আরেকটা বিষয় আমাদেরকে একটু জাস্ট খেয়াল করতে হবে বিফোর উই গোইং টু দ্য সেশন পার্ট, যে Google Signals নামে একটা বিষয় আছে। যেমন ধরেন আপনি যদি এই অ্যাডমিন প্যানেলে যান, অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আপনার এখান থেকে ডাটা কালেকশনে যেতে হবে। সো ডাটা কালেকশনে গেলে দেখেন এখানে Google Signals ডেটা কালেকশন, এই জায়গাটা যদি আপনি টার্ন অন করে দেন, এটা কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করবে। ওকে? এখন এটা কেন করবে? যেমন GA4 এ Google Signals নামে যে ফিচারটা আছে, আমি এই ফিচারটারই কথা বলতেছি।
এটা চালু করলে যারা গুগল অ্যাকাউন্টে সাইন ইন আছে এবং গুগলের ট্র্যাকিং এ কনসেন্ট দিয়েছে, তাদের আলাদা, আলাদা যে ডিভাইসগুলোকে একসাথে কানেক্ট করা যায়। অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি যে আপনার গুগল অ্যাকাউন্ট মানে আপনার মেইল। আপনি কোনো একটা ব্রাউজারে তো আপনার মেইলটাকে সাইন ইন দিয়েই সাইন ইন করেছেন, তাই না? এখন আপনি যখন সেম মেইল দিয়ে এই যে যখন এই বিষয়টাকে অন করবেন, তখন গুগল ডেটা যখন কালেক্ট করবে তখন এর বুঝতে পারবে যে ঠিক আছে এই সেম মেইলটা দিয়ে এই পার্টিকুলার ডিভাইস থেকে আসছে, এই সেম মেইলটা দিয়ে এই ডিভাইস থেকে আসছে, তখন গুগল এটাকে ট্র্যাক করতে পারে। বাট দিস ইজ এ হিউজ রিস্ক। কারণ এই বিষয়টা আপনার মেইলটাকে ব্যান করে দিতে পারে। কেন? যেমন ধরেন যে এই যে অপশনটা এই যে গুগল সিগন্যালের যে অপশনটা, এটা কিন্তু বাই ডিফল্ট বন্ধ থাকে। আর আপনার এটা চালু করা উচিত না। আই উইল নট রিকমেন্ড দিস। কারণ আপনার যদি ক্লায়েন্ট ইউরোপে থাকে এবং জিডিপিআর প্রাইভেসি ল আপনার জন্য রিলেভেন্ট হয়, দ্যাট মিনস আপনার ক্লায়েন্টের জন্য রিলেভেন্ট হয়, তাহলে গুগল সিগন্যাল চালু করার আগে অবশ্যই একজন প্রাইভেসি এক্সপার্টের সাথে আপনাকে কথা বলে নিতে হবে। অনেক এক্সপার্ট সরাসরি বলেন অথবা রেকমেন্ড করেন যে এইটাকে কখনোই আপনি অন করেন না। ঠিক আছে? আর আমি যদি রিয়ালিটি নিয়ে কথা বলি, বাস্তবতা হলো যে অনেক মানুষ গুগল ক্রোম ব্যবহার করে না। ইউরোপের বেশিরভাগ মানুষ আইফোন ব্যবহার করে। সো এক্ষেত্রে তারা আ যেমন ধরেন সাফারি ব্যবহার করে এবং সাফারি ব্যবহারকারীরা গুগল সিগন্যালস এর বাইরে থাকে। তারা ক্রোমও ব্যবহার করে না। তারা মেইল হিসেবে আপনার জিমেইল ব্যবহার করে না। কারণ সাফারিতে নিজস্ব প্রাইভেসি প্রোটেকশন আছে। সো এই ক্ষেত্রে কি করে? এক্ষেত্রে সাফারি আ আপনি যদি গুগল সিগন্যাল চালুও করে দেন, তারপরেও আপনি সব ইউজারকে ট্র্যাক করতে পারবেন না। কারণ যারা সাফারি ব্যবহার করে সেক্ষেত্রে তো আপনি তাদেরকে ট্র্যাক করতে পারবেন না। আর সাফারি প্রতি ৭ দিন পর তাদের যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোকে কুকিগুলোকে রিসেট করে দেয়। সো এক্ষেত্রে আপনি আল্টিমেটলি ট্র্যাক করতে পারবেন না। এটা বেশিরভাগ ক্ষেত্রে তেমন কোনো কাজেরও না। ঠিক আছে? মূল কথা হলো ইউজার মানে সাধারণত একটা ডিভাইস, এটাকে আপনাকে ধরে নিতে হবে। হুম? এটা নিয়ে আমি অনেকক্ষণ কথা বলেছি। সো ইউজার মিনস এ ডিভাইস। ওকে? তো চলুন আমরা আবার আমাদের চলে যাই, রিপোর্টে চলে যাই। নাও I will move on to our another section, সেটা হচ্ছে ট্রাফিক অ্যাকুইজিশন। সো আমরা বুঝতে পেরেছি ইউজার অ্যাকুইজিশন কি। এখন আমরা ট্রাফিক অ্যাকুইজিশনে যাব। এখন ট্রাফিক অ্যাকুইজিশনের যে মেইন কথা, যে ট্রাফিক অ্যাকুইজিশনে যখনই আপনি যাবেন সেখানে দেখাবে কি দেখেন ট্রাফিক অ্যাকুইজিশন দেখেন সেশনস। সো এখানে সেশনস নিয়ে কথা বলছে। এখন সেশন মানে কি? এখন আসি সেশনে। ঠিক আছে? সো সেশন হলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আপনার ওয়েবসাইটে যা করলো সেটার একটা ধরেন যে সমষ্টি ধরতে পারেন। যেমন ধরেন যে আমি এই যে হাফস্পটে ঢুকলাম। হাফস্পটে ঢোকার পরে আমি যা করব সবকিছু একটা সেশনে চলে আসবে। যেমন আমি হাফস্পটে ঢুকলাম, আমি হাফস্পটে ঢুকে এখান থেকে আমি স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করার পরে আমার মনে হলো যে আমার আরেকটু এটাকে এক্সপ্লোর করা উচিত। সো আমি অন্য যেকোনো একটা পেজে আমি গেলাম, সেলস হাবে গেলাম। সো সেলস হাবে যাওয়ার পরে এখানে আরেকটা ইউআরএল, আরেকটা ডাইমেনশন, আরেকটা প্যারামিটারস, আরেকটা কেপিআই এখানে আমাকে ট্র্যাক করতেছে আমার সব অ্যাক্টিভিটিস গুলো এবং এইগুলোই হচ্ছে সেশন। GA4 বাই ডিফল্ট সেশন টাইম আউট হলো ৩০ মিনিট। হ্যাঁ? সো আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা আপনার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে? সো ধরুন আমি দুপুর ১২টা ১৫ মিনিটে আপনার ওয়েবসাইটে ঢুকলাম, অথবা ধরেন যে আমি দুপুর ১২টা ১৫ মিনিটে এই হাবস্পট যে ওয়েবসাইটটা, এই হাবস্পট ওয়েবসাইটে আমি ল্যান্ড করলাম, এই পেজটা ল্যান্ড করলাম। ঠিক আছে? এখন আমি এই পেজটা ল্যান্ড করার পরে ১২টা ১৫ মিনিটে আমি এই পেজটা কত সুন্দর করে আমি এক্সপ্লোর করতেছি। করতে ১২টা ২৫-এ আমার হঠাৎ করে একটা কল আসলো ফোনে। সো আমি বের হয়ে গেলাম। বাট আমার এই যে ল্যাপটপের স্ক্রিনটা এটা অনই রইলো এবং হটস্পটের এই পেজটাই অন রইলো। ঠিক আছে? সো কি করলাম? আমি আবার ১২টা ৫৫ মিনিটে ফিরে আসলাম। ঠিক আছে? সো ১২টা ৫৫ মিনিটে ফিরে এসে আমি আবার এটাকে একটু এক্সপ্লোর করলাম। এখন এক্সপ্লোর যখনই আমি এটাকে করলাম, দেখেন ১২টা ১৫ থেকে ১২টা ৫৫ মিনিট অলরেডি ৩০ মিনিট কি হয়ে গেছে?
শেষ হয়ে গেছে, তাই না? তার মানে আমাদের ফার্স্ট সেশন টাইম আউট হয়ে গেছে। আমি সেকেন্ড সেশনে অলমোস্ট ঢুকে পড়েছি। সো এক্ষেত্রে আমি অ্যাজ এ ইউজার, অর্থাৎ আমার এই একটা ডিভাইস, যেহেতু ইউজার মানে একটা ডিভাইস, এই একটা ল্যাপটপ থেকে এখন ২ টা সেশন কাউন্ট করা হবে। ঠিক আছে? সো এই যে ২ টা সেশন, এইটাকেই আপনার এই ট্রাফিক অ্যাকুইজিশন এর ওইখানে আপনি ওই সেশনটা দেখতে পারতেছেন। তার মানে ৩০ মিনিটের বেশি সময় চলে গেছে। তাই আমার যে আগের সেশনটা ছিল সেই সেশনটা আমার শেষ হয়ে গেছে। সো আমি যখন আবার আপনার এই ওয়েবসাইটটা বা এই যে HubSpot ওয়েবসাইট দেখা শুরু করব, তখন নতুন একটা সেশন শুরু হবে। কিন্তু আমার ডিভাইসটা কিন্তু সেমই আছে এবং একই দিনেই কিন্তু আমি সেম কাজটা আমি করতেছি। সো GA4 এই ক্ষেত্রে এই ইউজারটাকে চিনবে, দ্যাট মিনস আমাকে চিনবে এবং শুধু আমার সেশনটাকে তারা কি করবে? কাউন্ট বেশি করবে। অর্থাৎ ২ টা সেশন হিসেবে তারা কাউন্ট করবে। সো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারতেছেন। এখন সবথেকে ইম্পোর্টেন্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে ইউজার অ্যাকুইজিশন ভার্সাস ট্রাফিক অ্যাকুইজিশন। ভাইয়া কোনটা ব্যবহার করব? অর্থাৎ আমরা কোনটার উপর বেশি রিলাই করব। ঠিক আছে? সো এটাই হচ্ছে সবথেকে বড় প্র্যাকটিক্যাল প্রশ্ন। সো আমি যদি সংক্ষেপে বলার চেষ্টা করি যে ইউজার অ্যাকুইজিশন আর ট্রাফিক অ্যাকুইজিশন, এই দুটো রিপোর্টের মধ্যে কোনটা আপনি বেশি ফোকাস করবেন? একটা এক্সাম্পল দিলে আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো ধরেন কেউ ১ম এ Google এ সার্চ করে আপনার ওয়েবসাইটটা খুঁজে পেল। সো আমি যদি এখানে আসি, আমি এখানে এসে যেকোনো একটা ওয়েবসাইট এই HubSpot এ, ঠিক আছে? বা আমি লিখলাম যে SEO এজেন্সি ইন ইউকে। ওকে? সো আমি এটা লিখে সার্চ করলাম। এরপর আমার কাছে স্পন্সরড, ভালো করে খেয়াল করেন আমার বিষয়টা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমি এটা সার্চ করার পরে এই যে এরকম একটা অপশন আসলো। আমি এটাকে নেক্সট ট্যাবে অন করি। ওকে? সো দেখেন এই যে আমি কি করলাম? আমি Google এ সার্চ করে এই ওয়েবসাইটটাকে আমি খুঁজে পেলাম এবং এই যে Google এ সার্চ করলাম, Google সার্চ করার পরে Google আমাকে একটা রেজাল্ট দিল। এই রেজাল্টের ১ম এ ছিল স্পন্সরড, দ্যাট মিনস এগুলো হচ্ছে পেইড। এরা টাকা দিয়ে Google-কে এখানে এসেছে। এরপরে দেখেন এখানে আছে লোকাল প্যাক, এটা হচ্ছে GBP, Google বিজনেস প্রোফাইল এবং তারপরে অর্গানিক সার্চ। সো অর্গানিক সার্চ থেকে আমরা এই পেজটায়, অর্থাৎ এই ওয়েবসাইটে আমরা ল্যান্ড করলাম। কিন্তু আমি এখানে ধরেন যে কিছুই আমি কোনো জায়গায় কোথাও কিছু ক্লিক করলাম না। আমি জাস্ট ল্যান্ড করলাম। ওকে? আমি এখান থেকে কোনো কিছু ক্লিক করলাম না। আমি এবার এখান থেকে বের হয়ে গেলাম। কয়েকদিন পর অন্য একটা ওয়েবসাইটে এই পার্টিকুলার ওয়েবসাইটের একটা রিমার্কেটিং অ্যাড আমি দেখতে পেলাম। সেটা হইতে পারে Facebook, সেটা হইতে পারে মার্কেট মেসেঞ্জার, Instagram। আমি স্ক্রল করতেছি, স্ক্রল করতে, করতে এই যে SEO ওয়ার্কস, আমি এটাকে দেখতে পেলাম এবং সেখানে ক্লিক করে আমি ওই যে ডিসপ্লে যে অ্যাডটা আছে সেই ডিসপ্লে অ্যাডে ক্লিক করে আমি আবার এই পার্টিকুলার ওয়েবসাইটে আসলাম এবং আসার পরে আমি এখন ওয়েবসাইটটা স্ক্রল ডাউন করে আমি সিম্পলি ওয়েবসাইটের যে অ্যাপয়েন্টমেন্ট যে ফর্মটা আছে সেটাকে ফিল আপ করে নিলাম। এখন প্রশ্ন হলো এই যে আমি যে কনভার্সনটা করলাম, এই কনভার্সনের ক্রেডিটে Google Analytics 4 কাকে দেখাবে? অর্থাৎ তারা কি ওই যে অ্যাডটা, ডিসপ্লে অ্যাডটার থ্রুতে যে আমি এখানে আসলাম, তারপরে আমি এটাকে আ সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করলাম, এটাকে দেখাবে? নাকি ১ম এ আমি যখন Google এ যে সার্চ করলাম এবং অর্গানিক সার্চের থ্রুতে সর্বপ্রথম আমি এই ওয়েবসাইটে ল্যান্ড করেছি, ওই ক্ষেত্রে ওইটাকে দেখাবে? Google Analytics 4 এই কনভার্সনের যে ক্রেডিট এটা কাকে দিবে? এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এক্ষেত্রে আপনি মনে রাখবেন, এটা খুবই, খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে Google Analytics 4 ১ম বার আপনার ওয়েবসাইটটাকে আপনার ভিজিটর যেভাবে খুঁজে পেয়েছিল, যে ওয়েতে খুঁজে পেয়েছিল, সেটাকেই Google Analytics 4 দেখাবে, মেনশন করবে এবং সেক্ষেত্রে সেটা হলো ইউজার অ্যাকুইজিশন। কারণ এখানে ইউজার অ্যাকুইজিশনের যে ডাইমেনশনটা আমরা গিয়েছিলাম, দেখেন ইউজার অ্যাকুইজিশনের যে ডাইমেনশনটা ছিল, সেই ডাইমেনশনটা ছিল ফার্স্ট ইউজার চ্যানেল গ্রুপ, অর্থাৎ ইউজার সবার ১ম এ কোন ওয়েতে আপনার ওয়েবসাইটটাকে খুঁজে পেয়েছে। সো Google Analytics এক্ষেত্রে অর্গানিক সার্চ হিসেবে দেখাবে, অর্গানিক সার্চ দেখাবে। আশা করি বুঝতে পেরেছি। আর যদি আপনি এটা জানতে চান যে কোন চ্যানেল শেষ পর্যন্ত কাজ করলো, যেমন
প্রথমে আমি অর্গানিক সার্চের থ্রুতে ওই পার্টিকুলার ওয়েবসাইটটা খুঁজে পেয়েছিলাম। তখন আমি কোনো ফর্ম-টর্ম ফিল আপ করিনি। পরবর্তীতে আমি স্ক্রল করতে, করতে হয়তো আমার সামনে মেসেঞ্জারে অথবা ফেসবুকে এই ওয়েবসাইটের একটা অ্যাড আসলো এবং সেই অ্যাডের থ্রুতে আমি এই ওয়েবসাইটে আবার ল্যান্ড করলাম। তারপরে আমি ফর্ম ফিল আপ করেছি, তাই না? সো এই যে করলাম, দ্বিতীয়ত ফর্ম ফিল আপটা করলাম, এক্ষেত্রে এটাকে ডিলটা ক্লোজ হলো। আমি তাদের লিড হিসেবে কনভার্ট হলাম। সো এক্ষেত্রে আপনাকে দেখতে হবে ট্রাফিক অ্যাকুইজিশন, কারণ এখানে আপনার সেশন বেসড ডেটাগুলো দিয়ে থাকে। আর বেশিরভাগ মানুষই কি করে যে দুটোই ভালো করে খেয়াল করে, দুটোই দেখা লাগে আপনার, যেটা হচ্ছে আপনার আলাদা আলাদা ডিফারেন্ট যে পার্সপেক্টিভ, সেক্ষেত্রে আপনার দুটাই দেখলেও দেখতে পান। সো আমি যদি একটা বিষয়ের একটু খেয়াল করে দিই, যেমন ধরেন যে আমি যদি এখানে একটু দেখাই, দেখেন সর্বপ্রথম এই যে পার্টিকুলার ওয়েবসাইটটাই, এই ওয়েবসাইটে ফার্স্ট ইউজারগুলো ম্যাক্সিমাম ডাইরেক্ট, অর্গানিক সোশ্যাল, অর্গানিক সার্চ, অর্গানিক ভিডিও, রেফারেল এখান থেকে আসছে। এখন যদি আমি এখানে যাই, যে আমি যদি সেশন চ্যানেল গ্রুপ লিখি, সেশন ডিফল্ট চ্যানেল গ্রুপ, তাহলে আপনি একটা জিনিস খেয়াল করতে পারবেন। দেখেন, এটার মানে হচ্ছে যে প্রথম ইউজার সবার প্রথমে ডিরেক্ট, অর্থাৎ ডিরেক্টলি আমার এই ওয়েবসাইটের ইউআরএলটা গুগলে সার্চ করে এসেছে। আবার সে যখন কনভার্ট হয়েছে তখনও সে ডিরেক্টলি ওয়েবসাইটের একদম এটা সার্চ করে এসেছে। পরবর্তী দেখেন, এখানে দেখেন ডিরেক্টলি ৪ নাম্বারটা যদি আপনি খেয়াল করেন, যে সে ডিরেক্ট প্রথমত সে আমার ওয়েবসাইটে ডাইরেক্ট সার্চ করে আমার ওয়েবসাইটে ল্যান্ড করেছে। বাট সে যখন কনভার্ট হয়েছে, দ্যাট মিনস আমার ওয়েবসাইট থেকে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা ফর্ম তারা ফিল আপ করেছে, অথবা কোনো একটা সার্ভিস সে গ্রহণ করেছে, সেক্ষেত্রে সে গুগলে সার্চ করে আমার ওয়েবসাইটে, তখন সে আমার ওয়েবসাইটে ল্যান্ড করেছে, যখন সে আল্টিমেটলি আমার সার্ভিসটা গ্রহণ করেছে। এটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন ভালোভাবে ৪ নাম্বারটা হইতেছে একমাত্র ডিফারেন্ট, ঠিক আছে? সো এটাই হচ্ছে সেশন, একটা হচ্ছে সেশন, একটা হচ্ছে আপনার ফার্স্ট ইউজার প্রাইমারি চ্যানেল গ্রুপ। সো এই বিষয়টাই হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে, যে প্রথমত ইউজার কোন ওয়েতে এসেছে, অর্থাৎ কি থ্রুতে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করেছে, করতে পারে। করার পরে সে সামহাউ আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যেতে পারে। পরবর্তীতে সে আবার আপনার ওয়েবসাইটে আসতে পারে অন্য কোনো ওয়েতে, এবং সে এসে কনভার্ট হতে পারে। বাট এক্ষেত্রে Google Analytics 4 সবসময় ফার্স্ট যে ইউজার চ্যানেল গ্রুপ, সেটাই ফোকাস করবে। অর্থাৎ সবার প্রথমে ওই পার্টিকুলার ইউজারটা কিভাবে আপনার ওয়েবসাইটটা খুঁজে পেয়েছিল। এক্ষেত্রে মনে রাখবেন, ইউজার মিনস ডিভাইস। ওকে? সো আশা করি আপনি বিষয়টা বুঝাইতে পারতেছি। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে একটা প্রো টিপ যদি আমি এখানে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে Google Analytics 4 এ আপনি ইউজার অ্যাকুইজিশন রিপোর্টে গিয়ে এই যে সেকেন্ডারি যে ডাইমেনশনটা, যেটা আমি দেখাইলাম মাত্র, এই ডাইমেনশনে যখন আপনি সেশন ডিফল্ট চ্যানেল গ্রুপ যোগ করবেন, তখন আপনি আসলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে এই ইউজারটাই, পার্টিকুলার ইউজারটা কোন ওয়েতে আসলে আমার ওয়েবসাইটটাকে খুঁজে পেয়েছিল, এবং যখন সে কনভার্ট হয়েছে তখন সে কোন ওয়েতে আমার ওয়েবসাইটে এসেছিল। ঠিক আছে? সো এই বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করেছি। এটা খুবই সিক্রেট একটা টিপ। কেউই এটা আপনি পাবেন না। এটা অন্য কোনো কোথাও এটা পাবেন না। সো এটা দেখার একমাত্র কারণ হলো যে আ এটা করলে আপনি একসাথে দেখতে পাবেন যে কেউ যদি ১ম বার কোথা থেকে আপনার ওয়েবসাইটে এসেছিল, এবং শেষবার কনভার্ট হওয়ার আগে সে কোথা থেকে আপনার ওয়েবসাইটটা এসেছে। অনেক সময় দেখা যায় যে দুটাই সেম থাকে, যেমন এখানে দেখতে পেলাম এই যে অর্গানিক সোশ্যাল। আবার মানে মানুষ প্রথমে যে ভিজিট করার যে মানে প্রথমে যেভাবে আপনার ওয়েবসাইটটা খুঁজে পেয়েছে, ঠিক সেভাবেই সে কনভার্ট হওয়ার আগে এসেছে। আবার অনেক সময় দেখা যায় যে তারা ডিফারেন্ট ওয়েতে এসেছে, যেমন এই যে ডিরেক্ট, অর্গানিক সার্চ। এক্ষেত্রে মানুষ ভিন্ন পাথ গ্রহণ করেছে। প্রথমে ডিরেক্টলি এসেছে, পরবর্তীতে তারা অর্গানিক সার্চের থ্রুতে এসেছে। সো এই বিষয়গুলো হচ্ছে জাস্ট আপনার একটু চেক আউট করতে হবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে যে জিনিসটা আপনাকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, এই অ্যানালিটিক্সে যখন আপনি অ্যানালাইসিস করবেন বা ডেটাগুলো নিয়ে যখন প্লে করবেন, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কারণ কনসিস্টেন্সি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর একটা শেষ কথা বলে আমি আজকের এই ক্লাসটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে রিপোর্ট ব্যবহার করার সিদ্ধান্ত নেন না কেন,
সেটাতেই আপনাকে স্টিক থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ইউজার অ্যাকুইজিশন ব্যবহার করে কোনো ডিসিশন নিতে চান, আপনাকে সেটাতেই স্টিক থাকতে হবে। আপনি যদি ট্রাফিক অ্যাকুইজিশন ব্যবহার করে কোনো ডিসিশন নিতে চান, আপনাকে সেটাতেই স্টিক থাকতে হবে। কারণ বারবার যদি আপনি রিপোর্ট চেঞ্জ করেন, ডেটা চেঞ্জ করেন, ইনসাইট চেঞ্জ করেন, এক্ষেত্রে আপনার নাম্বারসটা মিলবে না এবং আপনার স্ট্র্যাটেজিটা কিন্তু ভালনারেবল হয়ে যাবে। আপনার স্ট্র্যাটেজিটা তেমন পাওয়ারফুল থাকবে না। আর আপনার ক্লায়েন্ট অথবা আপনার যারা বস, তাকে যখন আপনি ডেটাগুলো দেখাবেন এবং প্রতিবারই যখন আপনি আলাদা, আলাদা নাম্বার তাদেরকে দেখাবেন, তখন তারা কনফিউজড হয়ে যাবে। তারা বুঝতে পারবে না আসলে পারফরম্যান্সটা কেমন হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে, এবং তখন আপনার উপর থেকে তাদের ট্রাস্টটাও কিন্তু চলে যাবে। এটা কিন্তু প্র্যাকটিক্যাল। ঠিক আছে? এই যে টিপসগুলো, এগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল টিপস। সো আপনাকে অবশ্যই কনসিস্টেন্সিটা মেইনটেইন করতে হবে, স্পেশালি অ্যানালাইটিক্স এর ব্যবহার করে যখন আপনি রিপোর্ট তৈরি করবেন, সেক্ষেত্রে তো অবশ্যই কনসিস্টেন্সি আপনাকে মেইনটেইন করতে হবে এবং এটা সবচেয়ে বড় আপনার নিয়ম। সো আশা করি আজকে আমি অনেক কিছু শিখাইতে পারছি, অনেক ইম্পোর্টেন্ট বিষয়গুলো শিখাইতে পারছি। GA4 এ ইউজার মানে সাধারণত একটা ডিভাইস, কারণ মানুষ না, একটা মানুষ ২ টা ডিভাইস ব্যবহার করতে পারে। সেশন হলো ৩০ মিনিটের মধ্যে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে যা, যা করলো। ইউজার অ্যাকুইজিশন এটা দেখাবে আপনাকে যে ১ম বার একটা ইউজার কোথা থেকে আপনার ওয়েবসাইটে এসেছে। আর ট্রাফিক অ্যাকুইজিশন দেখাবে শেষবার তারা কোন চ্যানেল ব্যবহার করে আপনার ওয়েবসাইটে আসলো এবং কি কোনো অ্যাকশন নিল কিনা। আর যেটাই ব্যবহার করেন না কেন, অবশ্যই আপনাকে কনসিস্টেন্টলি সেটা স্ট্রিক্টলি ব্যাক করতে হবে। মনে রাখতে হবে যে মানুষ ইন্টারনেট ব্যবহার করে র‍্যান্ডমলি। তাই অ্যানালাইটিক্স কখনোই আপনাকে পারফেক্ট ডেটা দিবে না। কিন্তু এই যে কনসেপ্টগুলো আমি শেয়ার করলাম আপনার কাছে, এই কনসেপ্টগুলোর মূল্য অনেক বেশি। এই কনসেপ্টগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে এটা আপনার ডিসিশন মেকিং এ অনেক বেশি সাহায্য করবে। সো পরের মডিউলে আমরা দেখব Google Analytics 4 এর ডেটা কিভাবে সেটআপ করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি আপনি নোটিফিকেশন পেয়ে যান খুব দ্রুত। আসসালামু আলাইকুম।